আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, আজরাইল রে, আমার বেলালকে তুমি একটু জানায়া দাও, আমার বেলাল যে আশাটা করবে আমি আল্লাহ সেই আশা পূরণ করব, তার শেষ ইচ্ছাটা আমি আল্লাহ পূরণ করে দেব। ও আজরাইল, বেলালের কি আশা কি আকাঙ্ক্ষা বলতে বলো। এমনি বেলাল ডাক দেওয়া বলে, আজরাইল, আমার শেষ ইচ্ছাটা হলো আমি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার আগে আমি উজু বানাইয়া 4 রাকাত নামাজ আদায় করব। 4 রাকাত নামাজ যখন আমি আদায় করতে যাব, 4 রাকাত নামাজের প্রথম রাকাতের সেজদায় যখন যাব, তখন তুমি আমার রুহুটা কবজ করতে পারবে না, তুমি আমার রুহু তখন বের করতে পারবে না। আমি যখন দ্বিতীয় রাকাতের সেজদায় যাব, তখন তুমি আমার রুহু বের করতে পারবে না। আমি যখন তৃতীয় রাকাতের সেজদায় যাব, তখনও তুমি আমার রুহু বের করবে না। আমি যখন চতুর্থ রাকাতের সেজদায় চলে যাব, প্রথম সেজদার মধ্যে যখন যাব, তখন আমার রুহু তুমি বের করবে না। আমি যখন চতুর্থ রাকাতের সেজদার মধ্যে পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত তুমি আজরাইল আমার রুহু বের না করবা, ততক্ষণ আমি বেলাল কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাগানে কাজ করতে আছে, আর জবান নেড়ে নেড়ে আল্লাহর নাম উচ্চারণ করে দূর থেকে হযরত বেলালের দিকে উমাইয়া লক্ষ্য করে দেখে, উমাইয়ার বাগানে হযরত বেলাল 2 হাত দিয়ে কাজ করে আর জবান নেড়ে নেড়ে কি যেন উচ্চারণ করে। উমাইয়া ডেকে ডেকে বলে, আরে বেলাল, ও বেলাল, আমি দূর থেকে লক্ষ্য করে দেখেছি তুমি আমার বাগানে কাজ করো আর জবান নেড়ে কি যেন উচ্চারণ করো। ও বেলাল, কি বলো, কি উচ্চারণ করো আমার কাছে একটু বলো। এমনি বেলাল ডাক দেওয়ালে, উমাইয়া, উমাইয়া গো, উমাইয়া, আমি তোমার বাগানের মধ্যে, তোমার বাগানে আমি কাজ করি আর আমার জবান দিয়ে আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ও ঠাকুরগাঁয়ের যুবক, ও মুরব্বী বাবারা গো, ও আমার মা বোনেরা, ঠাকুরগাঁয়ের যুবকেরা শুনো, তোমার মতো যুবক ছিল হযরত বেলাল। কালিমা পড়ার কারণে কত নির্যাতন সহ্য করেছে, একটু মনোযোগ দিয়ে শুনো। উমাইয়া ডাক দিয়া বলে, আরে বেলাল, তোমার জবান দিয়ে কি উচ্চারণ করো আমার কাছে বলো। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া রে, আমি আমার জবান দিয়ে আমি আমার মালিকের নাম উচ্চারণ করি, আমি আমার মালিকের নাম উচ্চারণ করি, আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করি। এমনি বেলালকে উমাইয়া ডেকে ডেকে বলে, বেলাল, তোমার মালিক আবার কে, তোমার আল্লাহ আবার কে? আমি তো তোমার মালিক, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, তোমার আবার মালিক আলাদা কোথায় থেকে আসলো? বেলাল ডাক দেওয়ালা, আরে উমাইয়া, আমি যে মালিকের নাম উচ্চারণ করি ওই মালিকটা আমার যেমনি মালিক, তুমি উমাইয়ার তেমনি মালিক। এমনি উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দেওয়ালের বেলাল, এখন
আছে, তুমি তোমার আল্লাহর নামটা এই মুহূর্তে ছেড়ে দাও, আল্লাহর নামটা ছেড়ে দাও। তুমি যেই কালিমা পড়ে মুসলমান হয়েছো, কালিমাটা তুমি ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল ডাক দিয়ে বলে, আরে উমাইয়া, আমার জীবন চলে যাইতে পারে, এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে রাজি না, আমি আমার আল্লাহর নামটা ছাড়তে রাজি না। এমনি উমাইয়া ডাক দেওয়া বলে, বেলাল, যদি কালিমা না ছাড়ো, তুমি যদি তোমার আল্লাহর নামটা না ছাড়ো, তাহলে তোমার উপরে নির্যাতন চালানো হবে। এমনি বেলাল ডাক দেওয়া বলে, উমাইয়া রে, যত নির্যাতন করতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহর কালিমা ছাড়ব না। সুবহান। আমার মায়ের লক্ষ্য করে দেখুন, ও ঠাকুরগার যুবক, আমার যুবক ভাইরা একটু লক্ষ্য করে শোনো, মুরব্বী বাবারা শুনেন গো। হযরত বেলাল এই কথা বলার সাথে সাথে উমাইয়া উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া বড় পাথর দিয়া হযরত বেলালের বুকের উপরে চাপ দিয়ে যখন নির্যাতন শুরু করে, বেলাল শুধু বারবার আল্লাহর নামটা উচ্চারণ করে, বারবার যখন আল্লাহর নাম উচ্চারণ করে, এবার উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে, আর না হয় নির্যাতন করতে করতে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমনি বেলাল ডাক দেয়া বলে, তুমি ভালো করে শুনে রাখো, তুমি যদি আমাকে এই মুহূর্তে নির্যাতন করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, ভালো করে তুমি শুনে রাখো, আমার আল্লাহ আমাকে একটা জীবন দান করেছে, এই জীবনটা যদি তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও, আমাকে যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, আমার আল্লাহ যদি আমাকে আবার পৃথিবীর জমিনে পাঠায়, আবার যদি তুমি নির্যাতন করো, আর আমাকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আর আমার আল্লাহ যদি আমাকে আবার পৃথিবীতে পাঠায়, আবার যদি তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, তুমি ভালো করে জেনে রাখো, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য 1000 বার আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি। আমার ভাইয়ের লক্ষ্য করে দেখুন, এইভাবে যখন হযরত বেলাল উমাইয়ার সাথে বারবার কথা বলতে শুরু করেছে, উমাইয়ার মেজাজ এবার গরম হয়ে গেছে। মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া বড় পাথর দিয়ে বুকের উপরে চাপা দিয়া হযরত বেলালকে মরুভূমির জমিনে শুয়াইয়া হাত পাগুলো রশি দিয়ে ভালোভাবে বেঁধে হযরত বেলালকে আবার উমাইয়া চাবুক দিয়ে আঘাত করতে শুরু করেছে। এক একটা চাবুক দিয়ে আঘাত করে হযরত বেলালের শরীর থেকে রক্তগুলো বের হয়ে যায়, রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। একবার যায় দেখা যায় উমাইয়া আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যায়। আঘাত যখন করে হযরত বেলাল বারবার শুধু আল্লাহর নামটা উচ্চারণ করে, আবার আঘাত করে, আবার উচ্চারণ করে। এক পর্যায়ে দেখা যায় হযরত বেলালকে যখন উমাইয়া আঘাত করে উমাইয়া ক্লান্ত হয়, তখন আবার 2-4 জন একসাথে মিলিত হইয়া হযরত বেলালকে চাবুক দিয়ে আঘাত করে। আবার যখন 4-5 জন কাফের বেঈমান যখন বেলালকে একসাথে আঘাত করে, বেলাল শুধু বারবার আল্লাহর নামটা উচ্চারণ করে। আবার 7-8 জন একসাথে বেলালকে চাবুক দিয়ে আঘাত করে, আবার বেলাল আল্লাহর নামটা উচ্চারণ করে। এইভাবে বেলাল যখন আবার বারবার আল্লাহর নামটা উচ্চারণ করে, এমনি হযরত বেলালকে উমাইয়া ডেকে ডেকে বলে, আরে বেলাল,
তোমাকে আমরা এত নির্যাতন করি, একটা বারের জন্য কেন তুমি আল্লাহর নামটা ছাড়ো না? এই নামের মধ্যে কি মজা পেয়েছো, কি মধু পেয়েছো? এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল ডাক দিয়ে বলে, রে উমাইয়া, ভালো করে শুনে রাখো রে, তোমরা যখন 2 জন 3 জন একসাথে আমাকে বেত দিয়ে আঘাত করো, তখন আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করি। আবার যখন 4 জন 5 জন একসাথে আমাকে আঘাত করো, আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করি। আবার 6 জন 7 জন একসাথে যখন আঘাত করো, তখন আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করি। আবার যখন 10 জন 12 জন একসাথে আঘাত করো, আমি বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, আমি বেলাল যখন আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করি, তখন আমার কাছে এত মজা, এত মধুর লাগে, তখন আমি বেলাল আর কাফের বেঈমানের বেতের আঘাত ছাড় পাই না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ঠাকুরগার যুবক এইভাবে যেই বেলাল নির্যাতন সহ্য করেছে, বেলালের যখন ইন্তেকালের সময় হয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম বেলালের সামনে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে ডাক দেয়া বলে, বেলাল রে, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠাকুরগার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, লক্ষ্য করে শুনেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই বেলাল কালিমা গ্রহণ করার কারণে, আল্লাহর নাম উচ্চারণ করার কারণে যেই বেলাল এত নির্যাতন সহ্য করেছে, উমাইয়ার চাবুকের আঘাত সহ্য করেছে, মরুভূমির জমিনে উত্তপ্ত বালির উপরে শুয়াইয়া যেই বেলালকে নির্যাতন করেছে, ওই বেলালের ইন্তেকালের সময় যখন হয়েছে, মহান আল্লাহ আজরাইলের মাধ্যমে হযরতে আল্লাহ আজরাইলের, সুবহানাল্লাহ, শুধু বেলাল নয়, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আল্লাহর গোলাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দা বান্দিকে নিজে সালাম জানাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দির ইন্তেকালের আগে নিজে সালাম জানাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ তাআলা ইন্তেকালের আগে আজরাইলের মাধ্যমে সালাম জানাইছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলকে বলে, আজরাইল, আল্লাহ যদি আমাকে সালাম জানায় থাকে, অবশ্যই আল্লাহ আমাকে বান্দা হিসাবে কবুল করেছে, ঈমানদার হিসাবে কবুল করেছে। আজরাইলে বলে, হ্যাঁ, বান্দা হিসাবে আপনাকে কবুল করেছে, ঈমানদার হিসাবে আল্লাহ আপনাকে কবুল করেছে, এজন্য আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তখন হযরতে বেলাল বলে, ও আজরাইল, শুনো, আমি তো শুনেছি আমার দয়াল নবী মায়ার নবীর জবান থেকে ঈমানদার বান্দা বান্দি যখন জান্নাতি বান্দা বান্দির ইন্তেকালের সময় হবে, তার শেষ ইচ্ছাটা আল্লাহ তাআলা পূরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার তো একটা শেষ ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে আমার আল্লাহ পূরণ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজরাইলকে জানায় দিয়েছেন, আজরাইল, আমার বেলালকে জানায় দাও, আমার বেলাল যে আশাটা করবে সেই আশাটাই আমি আল্লাহ পূরণ করে দেব। শিক্ষার মেরে কোন আল্লাহু আকবার। আমার মায়ের লক্ষ্য করে দেখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আমার আল্লাহ যখন ডাক দেয়া বলে, আজরাইল রে, আমার বেলালকে তুমি একটু জানায়া দাও, আমার বেলাল যে
আশাটা করবে আমি আল্লাহ সেই আশা পূরণ করব, তার শেষ ইচ্ছাটা আমি আল্লাহ পূরণ করে দেব। ও আজরাইল, বেলালের কি আশা কি আকাঙ্ক্ষা বলতে বলো। এমনি বেলাল ডাক দেওয়ালা, আজরাইল আমার শেষ ইচ্ছাটা হলো আমি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার আগে আমি উজু বানাইয়া 4 রাকাত নামাজ আদায় করব। 4 রাকাত নামাজ যখন আমি আদায় করতে যাব, 4 রাকাত নামাজের প্রথম রাকাতের সিজদায় যখন যাব, তখন তুমি আমার রুহুটা কবজ করতে পারবে না, তুমি আমার রুহু তখন বের করতে পারবে না। আমি যখন দ্বিতীয় রাকাতের সিজদায় যাব, তখন তুমি আমার রুহু বের করতে পারবে না। আমি যখন তৃতীয় রাকাতের সিজদায় যাব, তখনও তুমি আমার রুহু বের করবে না। আমি যখন চতুর্থ রাকাতের সিজদায় চলে যাব, প্রথম সিজদার মধ্যে যখন যাব, তখন আমার রুহু তুমি বের করবে না। আমি যখন চতুর্থ রাকাতের সিজদার মধ্যে পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত তুমি আজরাইল আমার রুহু বের না করবা, ততক্ষণ আমি বেলাল কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবো না।